ছাত্রলীগের গণরুম, গেস্ট রুমের নামে সারা রাত টর্চার, প্রোগ্রামের নামে আমাদের মতো সাধারণ স্টুডেন্টকে লেখাপড়া বাদ দিয়ে প্রোটোকল রাজনীতি করানো, এ সমস্ত সবকিছুই কিন্তু আমাদের শিক্ষকরা জানতেন। তবু কেন তারা কখনোই বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করেনি? আমাদের হল প্রভোস্টরা যদি বলিষ্ঠ কণ্ঠে বলতো আমার হলে আমি প্রশাসন এবং কোনো ছাত্রলীগের মাধ্যমে আমার ছাত্রকে সিট পেতে হবে না, তবে কখনো কি এই ছাত্রলীগ আমাদের ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে পারত? একেবারে পরিষ্কার কথা, যদি আমাদের শিক্ষকদের মাঝে ক্ষমতালোভী মন মানসিকতা না থাকতো তাহলে কখনোই ছাত্রলীগ অপরাজনীতি, লেজুরবৃত্তি রাজনীতি করতে পারতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৯,০০০ রানিং স্টুডেন্ট রয়েছে। এদের কাউকে না কাউকে আপনি জিজ্ঞেস করবেন, অবশ্যই এরা যে কোনো একটা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যার কথা বলবে। ১০৪ বছরেও কেন আমার শিক্ষকেরা, নীতি নির্ধারকেরা, প্রশাসন পারল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করতে? এর কারণ একটাই, সবগুলো সমস্যার গোড়াপত্তন ঠিক এক জায়গায় মিলছে, এক সুরে গেঁথে যাচ্ছে, শিক্ষক রাজনীতি। একবার সারা রাত সিঙ্গেল গেস্ট রুম খাওয়ার পর আমি গিয়েছিলাম আমার শিক্ষকের কাছে। পুরো ঘটনা শেয়ার করার পর ন্যূনতম সিম্প্যাথি দেখানো তো দূরে থাক, সে আমাকে ডিরেক্টলি বলে যে আপনি হলে উঠেছেন কেন? থার্ড ইয়ারের আগে তো কোনো লিগ্যাল সিট দেওয়ার কথা না। গেলাম হল প্রভোস্টের কাছে, সে আমার দাড়ি দেখে বলে তুমি তো শিবির। এই ঘটনা আমাকে বুঝিয়েছে যে শিক্ষক আসলে মহান পেশা না। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানেই শিক্ষকরা নিজের স্বার্থের জন্য এই পেশাকে বেছে নেয় এবং শিক্ষক রাজনীতির মাধ্যমে চুষে খায় আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদের। ২৪-এর গণ অভ্যুত্থানের পর পরিস্থিতি যে খুব একটা বদলেছে তাও কিন্তু নয়। আমার নিজের দেখা ৩রা আগস্ট যে কিনা শেখ হাসিনার পক্ষে কথা বলেছে, সে এখন ক্লাস নিচ্ছে। তাহলে এদেরকে রিফাইন করছে কারা, কোন স্বার্থে? এবং আমার মনে হয় না আগামীতেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হতে যাচ্ছে যদি না এই শিক্ষক রাজনীতি পুরোপুরিভাবে বন্ধ করা সম্ভবপর হয়। শিক্ষকরা ছাত্রদের পড়াবে, ছাত্রদের কল্যাণে কাজ করবে, কিন্তু তারা কেন লাল নীল সাদা দলে বিভক্ত হয়ে শিক্ষক রাজনীতি ক্যাম্পাসে প্রবেশ করাবে? আমি মোহাম্মদ নাজমুল হাসান পুলক প্রতিদ্বন্দ্বিতা করছি ডাকসু ২০২৫-এ কেন্দ্রীয় সদস্য হিসেবে। আসলে নির্বাচনী ইশতেহার এমন হওয়া উচিত, ক্যাম্পাসে যদি শিক্ষক রাজনীতি বন্ধ করতে না পারি তবে আমি সুইসাইড করব। আমি একজন মুসলমান, তাই আত্মহত্যার কথা চিন্তা করার প্রশ্নই আসে না। কিন্তু আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমি ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করব। আপনারা পাশে থাকুন, সমর্থন দিন, ভোট দিন। দেখা হবে ইনশাল্লাহ বিজয়ের মিছিলে।